সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি, আর আমার পরিবারও সকলেই খুবই ভালো আছে। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এখন দুপুরের রান্নার তোড়জোড় চলছে। তো দুপুরের ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ফুলকপি কাটতে বসে গেছি। দেখো ফুলকপিটা একদম খুব সুন্দর ফুলকপি, একদম ধবধবা সাদা। তো আজকে হলো মঙ্গলবার, তো তার জন্য নিরামিষ। তো ফুলকপি করব, আর বেগুন আছে, বেগুন ভাজবো, বাস এতটুকুই। আর দেখো সকালবেলায় কিন্তু উঠে একবার টোনার দুবার লাগানো হয়ে গেছে। তো এখন টোনার দিয়ে একটু সিরামও লাগিয়ে নিয়েছি। স্কিনটা দেখো, তো বুঝতে পারছো কিনা, দাঁড়াও আমি একটু সামনে আসি। স্কিনটা তো সকালে করা হয়ে গেছে কমপ্লিট স্কিন কেয়ার। তো যাই হোক, এখন বসেছি ফুলকপি কাটতে, কেটে ধুমাধুম বসিয়ে দিব, আর বেগুনটা কেটে রাখবো, কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তোমাদের আজকে একটা এই ব্লকের মধ্যে একটা টিপস দিচ্ছি। বেগুনের, তোমরা জানোই বেগুন ভাজাতে প্রচুর তেল খায় অনেকে, কিন্তু এই তেলের জন্যই, মানে বেগুন এত তেল টানে, এই জন্যই কিন্তু বেগুন ভাজাই খায় না। অনেকে আছে, আমার দেখা অনুযায়ী অনেকে আছে বেগুন ভাজাই খায় না। তো ওদের জন্য আমি একটা কিচেন টিপস দিচ্ছি তোমাদেরকে। বেগুন সব সময় কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখো। যদি হয় জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে ভিজিয়ে রাখো, লবণ না দিলেও চলবে, কিন্তু ভিজিয়ে রাখো মিনিমাম আধা ঘন্টা আগে, বা রান্নার শুরুতেই কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখো। একদম পরে সে বেগুন জল থেকে ছেঁকে লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে বেগুনটার মধ্যে মাখাও। মাখিয়ে তারপরে তেলে দাও। যতটুকু তুমি তেল দিবে ততটুকু তেলের মধ্যেই তোমার সমস্ত বেগুন ভাজা হয়ে যাবে, কিন্তু বেগুনে একটুকু এক্সট্রা তেল খাবে না। সেটা আমার চ্যালেঞ্জ, তোমরা করে দেখো। যদি না হয় আমাকে বলো কমেন্ট বক্সে, ঠিক আছে? আমি তো এইভাবেই করি, সেই জন্যই তোমাদেরকে বলছি। তো সেইভাবেই আমি তোমাদেরকে বলছি, তো সেইভাবে করে দেখো। তো আমি আজকেও বেগুন কেটে জলের মধ্যে ভিজিয়ে, এখনো কাটিনি, কাটবো এখন। ফুলকপিটা কেটে বেগুনটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর একদম শেষে গিয়ে একদম রান্না কমপ্লিট হবে, কখন আমি কি করি, রান্না করে খাওয়ার মুহূর্তে, কারণ গরম গরম বেগুন ভাজা এই ঠান্ডার দিনে জানোই কতটা ভালো লাগে। তো স্নান করে খাওয়ার মুহূর্তেই বেগুনটাকে জল থেকে তুলে লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে তারপরে আমি তেলের মধ্যে ভাজি। তো খুব একটা তেল দেই না, সামান্য পরিমাণ তেল দিয়েই করি, কিন্তু একটুকু তেল খরচা এক্সট্রা মানে প্রয়োজন হয় না, একদম বেগুন তেল টানবেই না। তো এটা হলো তোমাদের জন্য একটা টিপস। আমি যেভাবে করি সেভাবেই বললাম, তোমরাও করে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আর যারা তেলের ভয়ে বেগুন ভাজা খেতে চাও না, তারা নিশ্চয়ই করে দেখো, নেক্সট টাইম থেকে বেগুন ভাজা ছাড়া আর কিচ্ছু খাবে না। তো চলো কাটাকুটি করি। আর তো চলো, আর হ্যাঁ, আর আরেকটা হলো আজকে তোমাদের কাছে শেয়ার করব, কালকে যে আমি ভিটামিন সি সিরামটা বানিয়েছিলাম, তো সেটার যে লেবু, কমলা লেবুর খোসা আর লেবুর খোসার যে পেস্ট করে যেটা টোনারটা বের করেছি, যেটা দিয়ে সিরামটা তৈরি করেছি, সেটার যে ছাবড়াগুলো আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। তো সেগুলো দিয়ে আমি স্কিন কেয়ার কিভাবে করব সেটা আজকের ভিডিওতেও দেখাবো। তো আমার স্কিন কেয়ারটাও হয়ে যাবে। তো চলো, আজকে আদার ভিডিও এইটার মধ্যে পাবে। তো একদমই কিন্তু এই ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, সেটা আমার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তো চলো, আমি ঝটপট করে রান্নাটা শেষ করি, তারপরে চলে আসছি তোমাদের সামনে স্কিন কেয়ার নিয়ে। দেরি না করে ঝটপট করে চলে আসছি। আর সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি আর স্নান করা বাকি। ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি, আর আর খাওয়ার আগে আগে বেগুনটা ভাজবো। কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে বলে দিলাম। তো যাই হোক, মানে কাজ বলতে বাকি কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছা বাকি কাজের মধ্যে। কেননা এটা কেন বাকি রাখলাম, আমি মুখে প্যাক লাগিয়ে যতটুকু টাইম প্যাক লাগিয়ে শুকাতে লাগবে
ততটুকু টাইমের মধ্যে আমি ঘরটা মুছে নিব। হ্যাঁ, তো টাইমটাই নষ্ট হবে না আর কি, তার জন্য। তারপর প্যাক রিমুভ করে তোমাদেরকে দেখাবো স্কিনটার রেজাল্ট। তারপরে স্নান করব, বাস গরম গরম বেগুন ভাজবো আর খেয়ে নিব। আর হ্যাঁ, আজকে তো মঙ্গলবার, তোমরা সবাই জানো মঙ্গলবারে পুজো দেওয়ার ডিউটি আমার নয়, আমার কর্তার, মানে তোমাদের দাদা ভাইয়ের। যেহেতু হনুমানজির পূজা করে, চালিসা পড়ে, তো পুজোর মানে বাসন কোসন সমস্ত আমি ধুয়ে রাখি, তো ও এসে পুজোটা দেয়। তো চলো বকবক না করে শুরু করা যাক। আর এই যে এটা হলো কালকের যে কমলা লেবু আর লেবুর যে খোসাটা, মানে চোকলাটা, সেটা যে পেস্ট করে আমি রসটা বের করে নিয়েছিলাম। এই যে রসটা বের করে নিয়েছিলাম, এখনো জুসি আছে, এই যে এখনো মানে জুসি ভাব আছে। তো সেটা যে বের করে নিয়েছিলাম, সেটা আমি বলেছিলাম যে আজকে আমি এটা দিয়ে স্ক্রাবিং আর স্কিন কেয়ার করব। এটাও ফেলে দেওয়ার নয়, এটাও খুব উপকারী, যেহেতু এটার মধ্যে এখনো জুসি ভাব আছে। তো চলো প্রথমে এটা দিয়ে আমি স্ক্রাবিং করি, তারপরে প্যাকটা তৈরি করে প্যাকটা লাগাবো। তো ক্লিনজিং, যদি ক্লিনজিং করতে চাও তাহলে যে কোনো ক্লিনজার দিয়ে করতে পারো, না হলে ঘরোয়া উপাদান নারকেল তেল, দুধ, ময়দা এগুলো দিয়েও ক্লিনজিং করতে পারো। তো স্ক্রাবিং করার আগে মানে ক্লিনজিংটা আমার দরকার নেই, স্ক্রাবিংয়ের মধ্যেই আমার হয়ে যাবে। তো চলো এটার সাথে আমি কি মিশাবো। এটার সাথে আমি এখানে এই যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়ো কিন্তু তোমরা সবাই জানো খুব ভালো স্ক্রাবিং করে। তো চালের গুঁড়োর সাথে তোমরা চিনিও নিতে পারো, চিনিও কিন্তু খুব ভালো স্ক্রাবিং করে। তো আমি চিনি নেইনি, আজকে আমি জাস্ট চালের গুঁড়ো দিয়েই করব। তো এটার সাথে আমি চালের গুঁড়ো মিলিয়ে নিলাম। তো এটাকে একটুখানি আরেকটু নরম বানাবার জন্য এটার মধ্যে তোমরা গোলাপ জলও দিতে পারো। হ্যাঁ, তো আমি এটার মধ্যে কিছু দিব না, কিন্তু হ্যাঁ একটা জিনিস দিব, সেটা হলো এই যে এটা। এটা কি বলো তো, এটা হলো কালকে যে আমি কমলা লেবুর খোসা আর লেবুর খোসা দিয়ে যে টোনারটা করেছিলাম, সেই টোনারটা যে যতটুকু সিরাম বানাতে লেগেছে সিরামটা বানিয়ে তারপরে এই 1 বোতল টোনার রয়ে গেছে। তো এই টোনারটা একটু পর আমি এরকম এরকম করে স্প্রে করে দিচ্ছি, কিন্তু একবার স্প্রে হওয়ার পর এটা আর স্প্রের কাজ করছে না। জানি না এটার মানে কি, এটা হয়তো খারাপ হয়ে গেছে, এই যে স্প্রে করছে না। তো আমি মানে মুখটা খুলে হাতের মধ্যে নিয়ে তারপরে টোনার হিসাবে ইউজ করছি। তো সেটাই এটার মধ্যে একটুখানি দিয়ে এটুকু নরম করে তারপরে মানে ইয়ে করব, মানে স্ক্রাবিং করব। তো চলো তাই করি। দুই হাত দেই, সুবিধা হবে। হাতটা যদি বেশি শুকনো মনে হয় তাহলে এখান থেকে আরেকটু জুস নিয়ে নিবে, জুস নিয়ে হাতের সাথে মিলিয়ে হ্যাঁ, স্ক্রাবিং করা হয়ে গেছে, দেখো। আর এই যে এটার মধ্যে আছে বাকিটা,
সেটা আমি হাত পায়েও মানে করব, সেটা স্নানের টাইমে আমি হাত পায়ে করে নিব। তো এটা সম্পূর্ণ একদম ফেলনা নয়, এটা দিয়ে তুমি পুরো বডি স্ক্রাবিং করতে পারবে, খুব ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, তো এটা আমি রেখে দিচ্ছি, এটা রেখে আমি স্নানের টাইমে মানে হাত পাগুলো স্ক্রাবিং করে নিব। তো চলো এটাকে ধুয়ে আসি, তারপরে দেখাচ্ছি, তারপরে প্যাকটা কি করে ইউজ করি দেখাচ্ছি। মুখটা ধুয়ে আসলাম, তো দেখো তোমরা কিন্তু সামনাসামনি নিজেরাই বুঝতে পারবে যে স্কিনের কতটা রেজাল্ট পেয়েছি শুধু স্ক্রাবিংয়ে। দেখো কতটা উজ্জ্বল লাগছে স্কিন, লাইটে তেমন একটা হয়তো বুঝতে পারছো কিনা যাই না। তো চলো প্যাকটা লাগাই। তো প্যাকটা নেওয়ার জন্য একদম সিম্পলভাবে আমি প্যাকটা লাগাবো। প্যাকটা লাগাবার জন্য আমি নিয়ে নিয়েছি মধু, বুঝতে পারছো, এই যে মধু নিয়ে নিয়েছি। তো যতটুকু প্রয়োজন ততটুকু মধু নিয়ে নিবে। আমি প্রায় মুখে শুধু লাগাবো, এই জন্য হাফ চামচের মতো মধু নিয়ে নিয়েছি। আর এটার সাথে আমি এখন এই জুসটা অ্যাড করে দিব। বাস সামান্য পরিমাণে জুসটা অ্যাড করে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। তো এটা ভালো করে মিলানো হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি আরেকটা জিনিস আমি অ্যাড করব। তো সেটা হলো বেসন। তোমরা সবাই জানো বেসন কিন্তু স্কিনের জন্য, স্কিন উজ্জ্বল ভাব আনে স্কিনে। তো বেসন কতটা উপকারী স্কিনের জন্য, তো সেটার সাথে আমি আন্দাজ করে বেসন আমি অল্প অল্প করে অ্যাড করব। তো আমি অল্প অল্প করে নিচ্ছি, এই যে হয়ে গেছে মিলানো। এই যে দেখো মিলানো হয়ে গেছে। এখন এটাই আমি স্কিনে প্যাক হিসাবে অ্যাপ্লাই করে নিব। এই প্যাকটা লাগিয়ে তারপরে আমার ঘর মুছা কমপ্লিট করতে হবে, ততক্ষণে প্যাকটা টেনে যাবে। নাও চলো, এই যে দেখো লাগিয়ে নিয়েছি, একদম সম্পূর্ণ লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো এটাকে আমি 15 মিনিট রেখে দিব স্কিনে, মুখে আর কি। তো 15 মিনিটের মধ্যে আশা করি আমার ঘর মুছা হয়ে যাবে। তো চলো ঘরটা মুছে নেই, তারপর 15 মিনিট পরে এসে দেখাচ্ছি আমাদেরকে। তো চলে আসলাম, 15 মিনিট হয়ে গেছে। আর এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, আর ছেলের স্নানের পরে যে দুটো কাপড় আমি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম সেটাও ধোয়া হয়ে গেছে 15 মিনিটে। আরেকটা, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই দেখো এইখানে চিপকে গেছে, এই যে শুকিয়ে গেছে, দেখছো শুকিয়ে গেছে। তো চলো এটাকে ধুয়ে তারপর আমার মানে স্কিনের রেজাল্টটা দেখাচ্ছি কেমন হয়েছে। চলো ধুয়ে আসি। চলে আসলাম মুখ ধুয়ে, দেখো দেখছো তোমাদের কাছে কি কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে আমার আগের স্কিন আর এখনের স্কিনের মধ্যে? একটা ইনস্ট্যান্ট একটা উজ্জ্বলতা, গ্লো, সেটা বুঝতে পারছো তোমরা? জানি না বুঝতে পারছো কিনা, লাইটের জন্য হয়তো, ক্যামেরার জন্য, কিন্তু আমি নিজে ফিল করতে পারছি যে ইনস্ট্যান্ট একটা গ্লো আর ফেয়ারনেস মানে চলে এসেছে, মানে ইনস্ট্যান্ট একটা। হ্যাঁ, তো সেটা রেগুলার যদি আমি কিছুদিন করি
হয়তো সে রেজাল্টটা খুব ভালো একটা রেজাল্ট পাবো। আর আমি এটাই সাজেস্ট করব তোমাদের কাছে যে তোমরাও যেহেতু ঠান্ডার সিজন, ভরপুর সবার বাড়িতে কমলা লেবু থাকে, আর তোমরা কিন্তু সেগুলো খাও, যতটা খাচ্ছ ততটা উপকারী, ততটা কিন্তু ইউজও করো, সেটা আরও বেশি উপকারী হবে। হ্যাঁ, তো কমলার লেবুটা তো খেয়ে নিচ্ছ, কিন্তু লেবুর চোকলাটা তো ফেলে দিচ্ছ। তো সেটাকে না ফেলে তোমরা এইভাবে ইউজ করে স্কিনটাকে খুব ভালো পর্যায়ে পৌঁছাতে পারো, স্কিন কেয়ার করতে পারো। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, নেক্সট আমি দেখাবো যে কমলা লেবুর চোকলা সারা বছর তোমরা কি করে ইউজ করতে পারো। যখন গরমের সিজনে কমলা লেবু পাবে না, তখনও সেই কমলা লেবুর চোকলা তোমরা কিভাবে ইউজ করবে সেটা আমি দেখাবো। তো সেটার জন্য আমার নেক্সট ভিডিওগুলো লক্ষ্য রাখো, কখন আমার ভিডিওগুলো আসছে। তার জন্য বলছি, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তবেই আমার নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে, তখনই তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। তো তার জন্য বলছি, ঝটপট গিয়ে কিন্তু বেল আইকনটা প্রেস করে দাও সবাই, তাহলে কিন্তু মিস করবে না তোমরা। তো চলো, আর এখন আমি টোনার সিরাম কিছু লাগাবো না, এখন স্নান করব যেহেতু, এই জন্য স্নান করে আসি, তারপরেও টোনার সিরাম ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ঝটপট স্নানটা করে আসি। বন্ধুরা, স্নান করে চলে এসেছি, আর স্নান করে দেখো চুলে এখনো খুলিনি, আর ঠাকুর ঘরে যাব। আর দেখো একদম স্নান করে বেরিয়েই তোমাদের কাছে শেয়ার করছি আমার স্কিনটা, এই যে দেখো। আর এই যে হাতেও করে দিয়েছি, ফুল হাতা পরেছি, এজন্য বুঝাতে পারবো না, যে দেখো আমার তো সেই ভালো লাগলো আর কি। এখন এই টোনারটা ইউজ করব। তো যেহেতু তোমাদের বলেছি যে টোনারটা কাজ হচ্ছে না, তো এই জন্য তোমরা তুলা ভরেও নিয়ে করতে পারো, আর নয়তো এই যে আমি এরকম হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি, তারপরে হাত থেকেই এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এই 2 মিনিটের মধ্যেই এটা একদম স্কিনের সাথে মিলে যাবে, তারপরে সিরামটা ইউজ করব। দেখো একদম স্কিনের সাথে কিন্তু মিলে গেছে। এখন এই যে সিরামটা যেটা আমি কালকে বানিয়েছিলাম সেটা ইউজ করব। তো একটুখানি ঝাঁকড়িয়ে নিই, তারপরে ব্যাস সিরামটা ইউজ করে নিয়েছি, ব্যাস কমপ্লিট। এখন আমি আর কোনো ক্রিম দিব না, এরকমই থাকবে। বিকেল দিকে তারপর মুখ ধুয়ে তারপর আবারও স্কিন কেয়ারটা করে নেব বিকেলের আর কি। একটু টোনার লাগাবো, একটু সিরাম লাগাবো, তারপরে একটু ক্রিম লাগিয়ে নিব, কারণ বিকেল দিকে ঠান্ডাটা পড়ে, তখন একটু মুখটা টানে, যেহেতু ঠান্ডার দিন তার জন্য। তো দেখো গ্লোই ভাব লাগছে। তো এই হয়ে গেল ভিটামিন সি, সিরাম, টোনার আর
স্ক্রাবিং প্যাক, ভিটামিন সি। ঠিক আছে, তো অবশ্যই ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি পেট পূজাটা করে নিই, ভীষণ খিদা পেয়েছে। চলো আসছি, টাটা। চা আর এইদিকে মুড়ি মাখা, এই যে একটু পকোড়া মাখা ছিল, সেদিনের যে তোমাদের দেখিয়েছিলাম বাঁধাকপি, ওইটা মাখা ছিল। তো মুড়ি, পেঁয়াজ আর পকোড়াগুলো ভেজে নিলাম। তো সেটা দিয়েই এখন জবরদস্ত খাওয়া চলবে বিকেলের, একদম সেই খাওয়া। আর বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আর আজকের জন্য এতটুকুই। আর কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই জানিও, ঠিক আছে? তবে আজকে গুড নাইট।